যেমনটা আপনারা শুনছিলেন যে ভারতের বিএসএফ বাংলাদেশে এসে বাংলাদেশিদের পিটিয়ে গেছে। তো এরকম একজনকে পিটিয়েছে, তাকে আমরা পাইছি। আর দেখেন, আপনারা দেখেন, এই দেখেন বিএসএফ মেরে হাতের কি অবস্থা করছে দেখেন। ঠিক আছে, আপনারা দেখেন, আল্লাহ, দেখেন কতটা কতটা ভাবে নির্মম ভাবে মারছে, আপনারা দেখতেছেন। ঠিক আছে, ভারতের বিএসএফ কত। আমি এখন আছি কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা নাওডাঙ্গা ইউনিয়ন, একদম সীমান্ত বর্ডার, বালাতারি দুলারকুটি। এখানে একটা গন্ডগোল হয়েছিল, সেটা হচ্ছে যে ভারতের বিএসএফ বাংলাদেশে এসে, এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভারতের কাঁটাতার, অনেক দূরে। এই কাঁটাতার থেকে ভারতের বিএসএফ কাঁটাতার ব্যারিকেড পার হয়ে বাংলাদেশে এসে, এই যে আপনারা দেখেন একটা নদী আছে, নদী পার হয়ে ওই যে একটা স্কুল আছে, ওইখান পর্যন্ত চলে গেছে, গিয়ে মানে একটা লোককে বেধরম পিটানি দিছে। এরপর এসে তারা আবার এই কর্নারে এই দিকে একটা বাড়িতে গেছে, মারছে। এইখানে উৎসুক জনতা খেপে গেছে, তারা নাকি আবার ছোটা নিয়ে আসছে। আসার পরে এখানে একটা মারামারি হয়েছে। এখানে উৎসুক জনতা আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, একটু দূর থেকে দেখেন। এখানে অনেক জনতা চলে আসছে, যারা জনতা খেপে গেছে যে কেন তা বাংলাদেশি লোককে পিটানো হইলো। এখানে আমরা দেখেছি যে বাংলাদেশের বিজেপিও চলে আসছে। এখানে উৎসুক হাজার হাজার বাংলাদেশি জনতা চলে আসছে। আর আমি আপনাদেরকে যেমনটা দেখাইলাম, যে দেখেন এই গ্যামজামের কারণে কিন্তু ভারতের এই যে অলরেডি আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন কাঁটাতারের বগলে, এই যে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন, আর একটা গাড়ি আছে একটু ব্লু কালারের, যেটা এত ক্যামেরা আসতেছে না, এখানে তিনটা গাড়ি আছে টোটাল। আর এখানে বিএসএফ বাংলাদেশ মানে কাঁটাতারের বাইরে চলে আসছে অলরেডি। এখানে একটা গ্যামজাম প্রখর অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে একটা গ্যামজাম প্রখর অবস্থা, আমরা জানবো যে আসলে এই ঘটনাটা কি। এটা জানার জন্য আমরা উৎসুক জনতার কাছে চলে যাবো। যেমনটা আপনারা শুনছিলেন যে ভারতের বিএসএফ বাংলাদেশে এসে বাংলাদেশিদের পিটিয়ে গেছে। তো এরকম একজনকে পিটিয়েছে, তাকে আমরা পাইছি। আরো দুই তিনজনকে মারছে, আমরা তাদের কাছে যাব। তার আগে ওনার কাছ থেকে শুনে নেই আসল ঘটনাটা কি, উনি যতটুকু জানে ততটুকু বলেন তো। আমরা নামাজ পড়িয়া ওইখানে যা খাড়া হইলাম এই নদীর মুড়ি জুম্মের নামাজ জুম্মের নামাজ পড়িয়ে তারপর যে দেই করলো তা বিএসএফ চারটে এপাক দিয়ে দৌড়ি আসিয়া আর আর কথা বলেন। আমরা বললাম দাদা এখানে আর কন্ট্রোল করা যাবে না, সিগড়িছে আপনি চলে যান। এক এক অনেক চারজন চারজন বিএসএফ কত দূর চলে একেবারে 500 পার হয়েছে, 500 পার আসিয়া আমাকে আমাকে থাপড়ে আমাকে ফেলে দিয়ে আমি উল্টি করলাম। পড়িয়া ওই আমার সম্বন্ধে হচ্ছে শামসুল, উমাক ধরিয়ে তিনজনে ডাঙাচ্ছে, বন্দুক দিয়ে ডাঙাচ্ছে, আবার নাটি দিয়ে ডাঙাচ্ছে। আপনি ওনার কাছে যা শোনেন। শামসুল আপনারা যেটা যতটুকু শুনলেন, কতটা সাহস হলে, কতটা কলিজা হলে ভারতের বিএসএফ কাঁটাতার পার হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশিদের প্রতি মানে উপর অত্যাচার করতে পারে, মারধর করতে পারে। এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি বাংলাদেশের প্রশাসনের কাছে, যে এর জন্য একটা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার হয়। আমরা চলে যাব এখন, যে আরো যারা মার খেয়েছে তাদের কাছে আমরা চলে যাব। আপনারা এর আগে একজনের কথা শুনলেন, এখন আর একজনের কথা শুনবেন। ওনার নাম হচ্ছে শামসুল হক, সম্পর্কে আমার বড় ভাই হয়। যাই হোক, যে ঘটনাটা কি হয়েছে ওনার কাছ থেকে আমরা একটু শুনি। আমি ওই নামাজ পড়ি বাইরে দিচ্ছি, দেখি যে চিল্লাচিল্লি। এই মধ্যে দেখি যে পুলিশ আসতেছে, তা আমি আমার এখানে যে মসজিদ বাইরে একটু ফাঁকে ওখানে গেলাম। ওই অবস্থায় আসি আমাকে এই যে হাতের অবস্থা দেখেন, আপনারা দেখেন, এই দেখেন বিএসএফ মেরে হাতের কি অবস্থা করছে দেখেন। ঠিক আছে, আপনারা দেখেন, আল্লাহ, দেখেন কতটা কতটা ভাবে নির্মম ভাবে মারছে, আপনারা দেখতেছেন। ঠিক আছে, ভারতের বিএসএফ কতটা সাহস হইলে বাংলাদেশে এসে বাংলাদেশিদের উপরে এত বড় নির্মম অত্যাচার করতে পারে। এর যদি সঠিক বিচার না হয়, তাহলে এলাকার লোক ইনশাল্লাহ জবাব দিবে। এই ধরনের ন্যাক্কার ঘটনা আর যেন ভবিষ্যতে না হয়, এর জন্য আমি মনে করি এই সরকারের কোনো না কোনো পদক্ষেপ নেওয়া দরকার। আপনারা এতক্ষণ আমার কাছ থেকে যেটা শুনলেন, এটা শোনার পরে আমরা এখানে আসছি। এখানে আপনারা আমার পিছনে অনেক বিজিবি দেখতে পাচ্ছেন। তো এখানে বিজিবিরা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে, যে এখানে বিজিবিদের দেখাও। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ওনারা যোগাযোগ করছে এই বিষয় নিয়ে আসলে কি পদক্ষেপ গ্রহণ করা যায়। ঠিক আছে, এরকম একটা নেক্কারজনক ঘটনা যে ভারতের বিএসএফ বাংলাদেশে 500-700 কিলোমিটার দূরে এসে নিরীহ বাঙালিদের উপর নির্মম অত্যাচার করে, পিটিয়ে, বন্দুক ঠেকিয়ে আবার তারা এখান থেকে চলে গেছে।
এই এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা কতটা সাহস হলে ভারতের বিএসএফ এই ধরনের কাজ করতে পারে। আমি আপনাদেরকে দেখিয়েছি যে লোকদের পিটিয়েছে, তাদের রক্তাক্ত অবস্থা। আপনারা দেখছেন যে এইখানকার মানে যে জনগণ, এর আগে আমি আপনাদেরকে দেখাইছি অনেক জনগণ যারা উৎসুক জনতা এখানে লাঠি সোটা নিয়ে চলে আসছিল, যার কারণে বিএসএফ কিন্তু পরে পালিয়ে গেছে। যদি বিএসএফ পালিয়ে না যেত, তারা যদি গুলি করতো, তাহলে কি অবস্থাটা দাঁড়াইতো। এটা নিয়ে আমাদের বাংলাদেশের যারা বিজেপি আছে তারা এখানে পরামর্শ করছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে যে তারা এটা নিয়ে কি করতে পারে, কি 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 পদক্ষেপ গ্রহণ করা যায়। আমরা আপনাদেরকে পরে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। এত এত শেয়ার করবেন, সবাই জানুক যে বাংলাদেশের আহ, ভারতের বিএসএফ কতটা সাহস হইলে, কতটা কলিজা হইলে এরা বাংলাদেশে এসে বাংলাদেশের সাধারণ নাগরিকের উপর এই ধরনের অত্যাচার করতে পারে। এর পদক্ষেপ এরা কি নিচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। ততক্ষণে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য পেজটাকে ফলো, আইডিটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।